ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। আচ্ছা, হচ্ছে সুমাইয়া গিয়েছো? সায়েন্সের হচ্ছে সাদিয়া, একটু আজকে আমাদের পড়া কি? আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। 8 আর 9 ছিল, অধ্যায় 2 এর পাঠ 8 এবং 9, তাই না? আট, 9, 10 পড়েছো সবাই? মীরা, পড়া কি ছিল বলো তো? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা নাবিলা, আমাদের আজকে হচ্ছে পড়া কি ছিল সেটা বলতে পারো? পাঠ 8, 9 মিস সূরা ইনশিরা আর 3। সূরা ইনশিরা আর 3 পড়া ছিল। আর সূরা হচ্ছে মাউনও হচ্ছে এই সিলেবাসের অন্তর্ভুক্ত, তাই না? জি মিস। এর পরবর্তীতে আমরা কোন কোন পাঠ পড়ব বলেছিলাম? মিস 10 থেকে 13। 10 থেকে 13, ঠিক আছে। আচ্ছা, পাঠ 8 এবং 9 এখন তোমাদের কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে বলো যে মিস 8 এবং 9 এই সমস্যা আছে। বুঝছো সবাই? জি মিস। দেখো, পাঠ 10 হচ্ছে সূরাতুল মাউন। সূরা আল মাউন আল কোরআনের 107তম সূরা। এর আয়াত সংখ্যা হচ্ছে 60টি। মক্কা নগরীতে অবতীর্ণ হওয়ায় এই সূরা মক্কি সূরাগুলোর অন্তর্ভুক্ত। সূরার শেষ শব্দ মাউন থেকে, প্রথম আয়াতের শেষ শব্দ মাউন থেকে এই সূরার নামকরণ করা হয়েছে কি? সূরাতুল মাউন।
আচ্ছা, আমরা এখন শব্দার্থ দেখি। শব্দার্থ হচ্ছে আর আইতা, আপনি কি দেখেছেন, আল্লাযী যে, ইউকাযযিবু অস্বীকার করে, মিথ্যারোপ করে। আদ-দীনি কর্মফল দিবস, বিচার দিবস, ধর্ম। আর আয়তা আপনি কি দেখেছেন, আল্লাযী যে, যিনি, ইউকাযযিবু অস্বীকার করে, মিথ্যারোপ করে, আদ-দীন কর্মফল দিবস, বিচার দিবস। ইয়াদুউ তাড়িয়ে দেয়। আল ইয়াতীমা কাদের তাড়িয়ে দেয়, ইয়াতীম অনাথ বাচ্চা লোকদের। ইয়াদুউল ইয়াতীম, ইয়াদুউ তাড়িয়ে দেয়, আল ইয়াতীমা ইয়াতীমকে, অনাথকে। লা ইয়াহুদ্দু উৎসাহ দেয় না, তুআমিল মিসকিন, তুআমি অর্থ খাদ্য আহার, লা ইয়াহুদ্দু উৎসাহ দেয় না, তুআমি খাদ্য আহার, আল মিসকিন মিসকিন নিঃস্ব অভাবগ্রস্ত, ফাওয়াইলুন অতঃপর ধ্বংস দুর্ভোগ, লিল মুসাল্লিন সালাত আদায়কারী গণের জন্য, সাহুন উদাসীন অবহেলাকারী, সাহুন হচ্ছে উদাসীন অবহেলাকারী, ইউরাউন তারা দেখায়, ইয়ামনাউনা তারা দেয় না, ইয়ামনাউনা তারা দেয় না, আল মাউন গৃহস্থলীর প্রয়োজনীয় ছোটোখাটো বস্তু, মানে নিত্য ব্যবহারের জিনিস। আচ্ছা, শব্দার্থে হচ্ছে তোমাদের হচ্ছে মিস এটার উচ্চারণের সমস্যা আছে বা হচ্ছে বুঝি নাই বলতে পারো, সমস্যা নেই কারো? প্রভাব, প্রমিকে নতুন মনে হচ্ছে, চিনি না। তাসনিম আলম, কারো কোনো সমস্যা নেই না? আচ্ছা দেখো, তারপর হচ্ছে আমরা পড়ব সূরার অর্থ। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি তাকে দেখেছেন যে কি করে বিচার দিবসকে অস্বীকার করে। ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, সে তো ওই ব্যক্তি যে হচ্ছে এতিমদেরকে তাড়িয়ে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, সে হচ্ছে উৎসাহ দেয় না অভাবগ্রস্তদের খাদ্য দিতে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সুতরাং হচ্ছে ধ্বংস দুর্ভোগ সেই নামাজ আদায়কারীদের জন্য। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ সম্পর্কে কি উদাসীন। আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য তা করে নামাজ পড়ে। ওয়ায়ামনাউনাল মাউন, এবং ঘরের ছোটোখাটো প্রয়োজনীয় জিনিস অন্যকে দেয় না। তো এই সূরায় হচ্ছে আল্লাহ তাআলা কাফির মুনাফিকদের কয়েকটা বৈশিষ্ট্য এবং কাজের বর্ণনা দিয়েছেন। আল্লাহ তাআলা সূরার প্রথম আয়াতেই হচ্ছে কিয়ামতের দিন বিচার দিবস অস্বীকারীদের কথা বলেছেন। কাফির মুনাফিকরা মূলত বিচার দিবসকে অস্বীকার করে, তারা তাওহীদ, রিসালাত, আখিরাতকে স্বীকার করে। আর সূরার শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাদের কিছু গুণাগুণ উল্লেখ করেছেন, যেমন তারা এতিমদের প্রতি কঠোর, এতিমদের ধন সম্পদ তারা জোর করে দখল করে নেয়, এতিমদের কোনোরূপ সাহায্য সহযোগিতার পরিবর্তে তারা হচ্ছে কঠিন ব্যবহার করে এবং নিষ্ঠুরভাবে তাড়িয়ে দেয়। এমনকি ইয়াতিমদের, দুস্থ দরিদ্রদের, অভাবগ্রস্তদের তারা নিজেরাও সাহায্য করে না, অন্যদেরকেও সাহায্য করতে উৎসাহ দেয় না। মুনাফিকদের আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে তারা ঠিকমতো সালাত আদায় করে না, তারা সালাত সম্পর্কে উদাসীন, শুধু মুসলমানদের দেখানোর জন্য তারা তা করে। সালাতের গুরুত্ব ফজিলত সম্পর্কে তারা কোনো খবর রাখে না, অথচ সালাতে অবহেলার জন্য দুনিয়া আখিরাতে তাদের জন্য রয়েছে মহাধ্বংস। এই সূরার শিক্ষা হচ্ছে, এই সূরাতে হচ্ছে এটাই শিক্ষণীয় পাওয়া যায় যে বিচার দিবসকে অস্বীকার করা খুবই জঘন্য কাজ, এটা কাফির মুনাফিকদের কাজ। ইয়াতিম এবং হচ্ছে দুস্থদের না তাড়িয়ে দিয়ে তাদের যথাসম্ভব সাহায্য সহযোগিতা করতে হবে। ইয়াতিম ও নিঃস্বদের সাহায্য
ইয়াতিম নিঃস্ব সাহায্য সহযোগিতার জন্য পরিবার পরিজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী সকলকে উৎসাহ দিতে হবে। কোনোভাবেই সালাত হচ্ছে অবহেলা করা চলবে না। লোক দেখানোর জন্য সালাত আদায় করা যাবে না। বিশুদ্ধ নিয়তে সঠিকভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নামাজ আদায় করতে হবে। সালাতে উদাসীন ব্যক্তিদের জন্য কি রয়েছে? মহা ধ্বংস। কারণ আল্লাহ তাআলা কোরআনেই বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই নামাজ আদায়কারীদের জন্য আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে কি উদাসীন। আচ্ছা, সূরা মাউনে তোমাদের কোনো সমস্যা আছে থাকলে বলো। কারো কোনো সমস্যা নাই? সিনহা, রায়তা, সমস্যা নেই না? নো মিস। আচ্ছা, আমি আমরা পাঠ হচ্ছে এই পর্যন্ত আমরা পড়ছি শরীয়তের প্রথম উৎস আল কোরআন সম্পর্কে আলোচনা। এর পরবর্তী হচ্ছে পাঠ থেকে শুরু হবে শরীয়তের দ্বিতীয় উৎস। অর্থাৎ শরীয়তের দ্বিতীয় উৎস কি? হাদিস। হাদিস সম্পর্কে আলোচনা। দেখো পাঠ 10, পাঠ 11। পাঠ 11 হচ্ছে শরীয়তের দ্বিতীয় উৎস সুন্নাহ। শরীয়তের দ্বিতীয় উৎস হচ্ছে সুন্নাহ। সুন্নাহ অর্থ রীতিনীতি। ইসলামী পরিভাষায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, কর্ম ও তার সমর্থিত রীতিনীতিকে সুন্নাহ বলে। সুন্নাহকে হাদিস নামেও অভিহিত করা হয়। সুন্নাহ হলো আল কোরআনের ব্যাখ্যা স্বরূপ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত মূলনীতি বর্ণনা করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুন্নাহের মাধ্যমে এসব বিধিবিধান ও বিষয়সমূহ ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। আল্লাহ তাআলা বলেন আমি আপনার প্রতি কোরআন নাজিল করেছি মানুষকে সুস্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, যা তাদের প্রতি কি করা হয়েছে? নাজিল করা হয়েছে। আরেকটি উদাহরণের মাধ্যমে এই বিষয়টি স্পষ্ট করা হয়েছে যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তোমরা কি করো? নামাজ আদায় করো। কিন্তু কোথায়, কিভাবে, কোন সময়ে নামাজ আদায় করতে হবে, এবং এর কোনো পূর্ণাঙ্গ বর্ণনা কোরআনে পাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যাখ্যা করেছেন। তিনি সালাতের সমস্ত নিয়ম কানুন তার হাদিস তথা সুন্নাহের মাধ্যমে বিশ্লেষণ করেছেন। এভাবেই হচ্ছে আল কোরআনের নির্দেশ ও সুন্নাহর বর্ণনার মাধ্যমে সালাত প্রতিষ্ঠিত হয়। সুন্নাহ বা হাদিস হচ্ছে আল কোরআনের পরিপূরক। একটি ছাড়া আরেকটি কি হয় না, চলে না। আল কোরআন একে শরীয়তের দলিল হিসেবে বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, রাসূল তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো এবং যা তোমাদের নিষেধ করেন তা থেকে তোমরা কি থাকো? বিরত থাকো। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে সুন্নাহ বা হাদিস শরীয়তের অন্যতম দলিল বা উৎস, অর্থাৎ আল কোরআনের পরেই সুন্নাহের স্থান। এখন সুন্নাহ তো মানেই বুঝতে পারছি, সুন্নাহ অর্থ রীতিনীতি আর তথা হাদিস। হাদিস অর্থ কথা, বাণী। ইসলামী পরিভাষায় হাদিস বলতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, বাণী, কাজ ও মনঃসম্মতিকে বোঝানো হয়। হাদিসের দুটি অংশ, একটি সনদ, অপরটি মতন। এখন হচ্ছে সনদ কাকে বলে, মতন কাকে বলে? হাদিসের রাবি পরস্পরকে সনদ বলা হয়, অর্থাৎ হচ্ছে একজন থেকে বর্ণনা করে আসছেন। যেমন হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে আব্বাস বর্ণনা করেছেন রাসূল থেকে, ওনার থেকে মনে করেন বর্ণনা করেছেন অন্য এক হচ্ছে তাবিঈন, ওনার থেকে আরেকজন, এভাবে বর্ণনা করতে করতে আমাদের পর্যন্ত পৌঁছেছে। তো এই যে সনদের ধারা, এটাকে বলা হয়, তো যিনি বর্ণনা করেন তাদের যে পরস্পরের ধারাবাহিকতাটা রয়েছে, এটাকে বলা হয় কি? সনদ। আর যিনি হাদিস বর্ণনা করা হয় তাকে রাবি বা বর্ণনাকারী বলা হয়। হাদিস বর্ণনায় রাবিগণের পর্যায়ক্রমিক উল্লেখ বা বর্ণনার পরস্পরাই সনদ। মানে হাদিস বর্ণনার ক্ষেত্রে যারা হচ্ছে হাদিস বর্ণনা করেছেন তাদের ধারাবাহিকভাবে উল্লেখ করা বা বর্ণনা করাই হচ্ছে পরস্পরের সনদ। আর হাদিসের মূল বক্তব্য তথা মূল অংশকে কি বলা হয়? মতন বলা হয়। হাদিস শাস্ত্রে হাদিসের সনদ এবং মতন উভয়টি খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে হচ্ছে যে এতটুকু অংশ তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়েছে যে আমি সেই বিষয়টা বুঝি না? সমস্যা হলে বলতে পারো।
আচ্ছা, তো হচ্ছে এখন হাদিস কত প্রকার? মতন বা হাদিসের মূল বক্তব্যের উপর ভিত্তি করে হাদিসকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়। এক কাউলি, একটা ফেইলি, আর একটা তাকরিরি। কাউলি, ফেইলি, তাকরিরি। মতন বা হাদিসের মূল বক্তব্যের উপর ভিত্তি করে হাদিসকে তিন ভাগে ভাগ করা হয়: কাউলি, ফেইলি, তাকরিরি। কাউলি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাণীসূচক হাদিসকে কাউলি হাদিস বলা হয়, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখ থেকে নিশ্চিত বাণীকে কাউলি বা বাণীসূচক হাদিস বলে। মতন বা মূল বক্তব্যের উপর ভিত্তি করে হাদিসকে তিন ভাগে ভাগ করা হয়েছে: এক কাউলি হাদিস, দ্বিতীয় ফেইলি, তাকরিরি। এখন কাউলি হাদিস কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথার মাধ্যমে যে যা কিছু বলেছেন, সে বাণীসূচক বিষয়গুলোকে হাদিস বলে। বাণীটাকে মুখ থেকে বের হওয়া বাণীকে হাদিস বলে, কাউলি হাদিস বলে। আর ফেইলি হাদিস হচ্ছে কাজ সম্বন্ধীয়। ফেইলি শব্দের অর্থ কাজ সম্পর্কীয়। যে হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কাজের বিবরণের স্থান পেয়েছে তাকে ফেইলি বা কর্মসূচক হাদিস বলে। যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজের বিবরণ স্থান পেয়েছে সে হাদিসকে ফেইলি বা কর্মসূচক হাদিস বলা হয়। তাকরিরি হাদিস হচ্ছে তাকরিরি অর্থ মৌনসম্মতি জ্ঞাপক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমোদন সূচক হাদিসই হচ্ছে তাকরিরি হাদিস। অর্থাৎ সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কোনো কথা বলেছেন কিংবা কোনো কাজ করেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা নিজে করেননি এবং তাতে বাধাও দেননি, বরং মৌনতা অবলম্বন করে তাতে সম্মতি বা অনুমোদন দিয়েছেন। এরূপ অবস্থা বা বিষয়ের বর্ণনা যে হাদিসে এসেছে সে হাদিসকে তাকরিরি হাদিস বা সম্মতিসূচক হাদিস বলা হয়। বুঝতে পারছো? সনদ বা রাবির পরস্পরের দিক থেকে হাদিস আবার তিন প্রকার। প্রথম হচ্ছে হাদিস মূল বক্তব্যের উপর তিন প্রকার: কাউলি, ফেইলি, তাকরিরি। এখন হচ্ছে সনদের দিক থেকে হাদিস আবার তিন প্রকার: মারফু, মাকুফ, মাকতু। মারফু, মাকুফ, মাকতু। মারফু হাদিস কাকে বলে? যে হাদিসের সনদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছেছে তাকে মারফু হাদিস বলে। মাওকুফ হাদিস, যে হাদিসের সনদ সাহাবী পর্যন্ত পৌঁছে শেষ হয়ে গিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্যন্ত পৌঁছেনি, তাকে হচ্ছে এরূপ হাদিসকে মাওকুফ হাদিস বলে। আর মাকতু হাদিস হচ্ছে যে হাদিসের সনদ তাবি পর্যন্ত পৌঁছেছে তাকে মাকতু হাদিস বলে। অন্য কথায় যে হাদিসে কোনো তাবির বাণী কাজ মনসম্মতি বর্ণিত হয়েছে তাকে মাকতু হাদিস বলা হয়। শরীয়তে আরও বহু ধরনের হাদিস রয়েছে, আমরা হচ্ছে এরপর এগুলো সম্পর্কে জানবো। হাদিসের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় প্রকার হলো হাদিসে কুদসি। কুদসি শব্দের অর্থ পবিত্র। এই প্রকার হাদিস আল্লাহ তাআলার সাথে সরাসরি সম্পৃক্ত। ইসলামী পরিভাষায় যে হাদিসের শব্দ ভাষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব কিন্তু তার অর্থ, ভাব ও মূল কথা আল্লাহ তাআলার নিকট থেকে ইলহাম বা স্বপ্নযোগে প্রাপ্ত তাকে হাদিসে কুদসি বলা হয়। সংক্ষেপে, যে হাদিসের মূল কথা আল্লাহ তাআলার নিকট থেকে প্রাপ্ত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের ভাষায় উম্মতকে জানিয়েছেন, সেটা হাদিসে কুদসি। হাদিসে কুদসির ভাব, অর্থ, মূল কথা আল্লাহ তাআলার হলেও আল কোরআনের অন্তর্ভুক্ত নয়, বরং এটা হাদিস হিসেবে বিশেষ মর্যাদা অধিকারী। আচ্ছা, এতক্ষণে হচ্ছে আমরা হাদিসের প্রকার পড়তেছিলাম। এখানে তোমাদের কোনো সমস্যা আছে যে মিস এটা বুঝি নাই? থাকলে বলো, চুপ করে থেকো না। মিস হ্যাঁ, মিস আমাকে কলিতে হাদিসটা আবার বুঝিয়ে দিবেন? কাউলি হাদিস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা হচ্ছে মুখে বলেছেন যে তোমরা এটা করো, ওটা যাই বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখের বাণীটুকুকে কাউলি হাদিস বলা হয়। আর ফেইলি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কাজটা যে হাদিসে অন্তর্ভুক্ত হয়েছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজ বর্ণনা দিয়েছেন, বা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজস্ব কোনো কাজের বিবরণ করে যে হাদিসের মধ্যে স্থান পেয়েছে সে হাদিসকে হচ্ছে হাদিসে ফেইলি বলে। আচ্ছা, বুঝেছো? কাউলি হাদিস
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা মুখে বলেছেন সেটাকে কি বলে? ফেইলি হাদিস, কাউলি হাদিস বলে। বুঝেছো সুমাইয়া? জি মিস। আচ্ছা, আর কারো কোনো সমস্যা নেই যে? আর কারো কোনো সমস্যা নেই? আচ্ছা, আর পরবর্তী পৃষ্ঠায় কিন্তু হচ্ছে হাদিসে কুদসি। বুঝেছো হাদিসে কুদসি কি? সব ঘুমাই গেছে, ঘুমাইতেছে। নুসরা জাহান শাইলা প্রজ্ঞা, বলা হাদিসে কুদসি কি? প্রজ্ঞা নেই। প্রজ্ঞা প্রভা কেউ নাই, তোমরা ঘুমিয়ে গেছো? বলো হাদিসে কুদসি কাকে বলে? আচ্ছা, দেখো হাদিস সংরক্ষণ ও সংকলন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, কর্ম এবং মনসম্মতিকে সাধারণত হাদিস বলা হয়। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে হাদিসের উৎপত্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় হাদিস লিখে রাখা নিষেধ ছিল, কেননা তখন আল কোরআন নাজিল হচ্ছিল। এই অবস্থায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস লিখে রাখলে তা আল কোরআনের সাথে সংমিশ্রণের আশঙ্কা ছিল। এ কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় ব্যাপকভাবে হাদিস লিপিবদ্ধ করে সংরক্ষণ করা হয়নি। তবে সাহাবীগণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীসমূহ মুখস্থ রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সময় কী কাজ করতেন তা খেয়াল রাখতেন। আরবদের স্মৃতিশক্তি ছিল অসাধারণ প্রখর। তারা একবার যা স্মৃতিতে ধারণ করতেন কখনোই তা ভুলতেন না। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি বাণী ও কাজ সাহাবীগণের স্মৃতিতে সংরক্ষিত হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি কাজ এবং হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও তাদের হাদিস মুখস্থ করার জন্য উৎসাহ করতেন। তিনি বলেন যে আল্লাহ তাআলা এমন ব্যক্তির নিকট পৌঁছে দিল, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবন উজ্জ্বল করবেন যে আমার কথা শুনে তা মুখস্থ করলো এবং সঠিকভাবে সংরক্ষণ করলো, এবং এমন ওই ব্যক্তির নিকট পৌঁছে দিল যে তা শুনতে পায়নি। সুবহানাল্লাহ। সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতেন, তা মনে রাখতেন এবং তা হুবহু বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনের নিকট পৌঁছে দিতেন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় হাদিস সংরক্ষিত হয়। তাছাড়া লিখিত আকারে সে সময় বেশ কিছু হাদিস সংরক্ষিত হয়। বহু সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতিক্রমে ব্যক্তিগত উদ্যোগে হাদিস লিখে রাখতেন। এই প্রসঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সহিফা আস-সাদিকা এর কথা উল্লেখযোগ্য। এই সহিফাতে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সংখ্যক হাদিস লিখে রেখেছিলেন। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিপত্র, সন্ধিপত্র, চুক্তিনামা, সনদ, ফরমান ইত্যাদি লিখিত আকারে সংরক্ষিত ছিল। হাদিস সংকলনের ক্ষেত্রে উমাইয়া খলিফা হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি সর্বপ্রথম সরকারিভাবে হাদিস সংগ্রহ ও সংকলনের উদ্যোগ গ্রহণ করেন। তার উৎসাহ ও পৃষ্ঠপোষকতায় হাদিস সংগ্রহ ও সংকলনে নতুন গতি সঞ্চার হয়। মোট কথা, হাদিস সংরক্ষণের জন্য সংরক্ষণের ক্ষেত্রে যার নাম উল্লেখযোগ্য, যার নাম আমরা মনে রাখবো, তিনি হচ্ছেন উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমতুল্লাহি আলাইহি।
এরই ধারাবাহিকতায় হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম হাদিসের বিশুদ্ধ সংকলন তৈরি করেন। তার গ্রন্থের নাম আল মুয়াত্তা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যে গ্রন্থ হাদিসের শুরু করেন, লিপিবদ্ধ করেন, তার কিতাবের নাম মুয়াত্তা। হিজরি ৩য় শতক ছিল হাদিসের সংকলনের স্বর্ণযুগ। এ সময় হাদিসের বিশুদ্ধতম ৬টি কিতাব সংকলিত হয়। এগুলোকে একত্রে সিহা সিত্তা বা ৬টি বিশুদ্ধ হাদিস গ্রন্থ বলা হয়। এই ৬টি গ্রন্থ সংকলকের নাম দেখো। ১ সহিহ বুখারী, ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রহমতুল্লাহি আলাইহি। সহিহ বুখারীর লেখক হচ্ছে মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রহমতুল্লাহ আলাইহি। ওনার পুরো নাম ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী। দ্বিতীয় হচ্ছে সহিহ মুসলিম। এই কিতাবের লেখক হচ্ছে ইমাম আবুল হুসাইন মুসলিম ইবনে হাজ্জাজ আল কুশাইরি রহমতুল্লাহি আলাইহি। তৃতীয় হচ্ছে সুনানে নাসাই, ইমাম আবু আব্দুর রহমান আহমদ ইবনে শুআইব আন-নাসাই রহমতুল্লাহি আলাইহি। চতুর্থ হচ্ছে সুনানে আবু দাউদ, ইমাম আবু দাউদ সুলাইমান ইবনে আশআস রহমতুল্লাহি আলাইহি। পঞ্চম হচ্ছে জামে তিরমিজি, ইমাম আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত-তিরমিজি রহমতুল্লাহি আলাইহি। ষষ্ঠ হচ্ছে সুনানে ইবনে মাজাহ, ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইয়াজিদ ইবনে আবদুল্লাহ ইবনে মাজাহ রহমতুল্লাহি আলাইহি। এই হচ্ছে সিহা সিত্তার ৬ কিতাব। আচ্ছা, এই সিহা সিত্তার ৬ কিতাবের নাম মুখস্থ থাকবে তোমাদের। আর হচ্ছে হাদিস কত প্রকার, হাদিস হচ্ছে মতনের দিক দিয়ে হাদিস কয় প্রকার, আবার হচ্ছে গিয়ে সনদের দিক দিয়ে হাদিস কয় প্রকার, এগুলোর সংজ্ঞা কি কি সব মুখস্থ থাকবে। পারবে না? নাবিলা আছো? জি মিস। পারবে এগুলো পড়তে? জি মিস পারবো। আচ্ছা, নুসাইবা ইসমা, এই পড়াগুলো পড়তে পারবে? ঘুমাইতেছে, তাদেরকে আর খুঁজে পাবো? আচ্ছা, এতক্ষণ হচ্ছে আমরা হচ্ছে আমাদের হচ্ছে হাদিস সংকলন করার পর আমাদের হচ্ছে ৬টি কিতাব একদম গ্রহণযোগ্য, যেখানে সহিহ হাদিস হচ্ছে লিপিবদ্ধ করা হয়েছে। ৬ কিতাবের নাম হচ্ছে কি যেন, সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনানে নাসাই, সুনানে আবু দাউদ, জামে তিরমিজি, সুনানে ইবনে মাজাহ। এই প্রত্যেকটা কিতাবে দেখো সুনানে হচ্ছে সহিহ বুখারী কিতাবের লেখকের নাম হচ্ছে আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রহমতুল্লাহি আলাইহি। সহিহ মুসলিম কিতাবের লেখকের নাম হচ্ছে ইমাম আবুল হুসাইন মুসলিম ইবনে আল হাজ্জাজ আল কুশাইরি রহমতুল্লাহি আলাইহি। সুনানে নাসাই গ্রন্থের লেখকের নাম হচ্ছে ইমাম আবু আব্দুর রহমান ইবনে শুআইব আব্দুর রহমান আহমদ ইবনে শুআইব আন-নাসাই রহমতুল্লাহ আলাইহি। আবু দাউদ কিতাবের লেখকের নাম হচ্ছে ইমাম আবু দাউদ সুলাইমান ইবনে আশআস রহমতুল্লাহি আলাইহি। এরপরে হচ্ছে জামে তিরমিজি। জামে তিরমিজি হচ্ছে ইমাম আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত-তিরমিজি রহমতুল্লাহি আলাইহি। তারপর হচ্ছে সুনানে ইবনে মাজাহ, ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইয়াজিদ ইবনে আবদুল্লাহ ইবনে মাজাহ রহমতুল্লাহি আলাইহি। এই হচ্ছে ৬টি কিতাবের নাম এবং ৬ কিতাবের লেখকের নাম। শরীয়তের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হাদিস। হাদিস হচ্ছে শরীয়তের দ্বিতীয় উৎস। এটি এক প্রকার ওহী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার নির্দেশনা প্রাপ্ত হয়ে মানুষকে নানা বিষয়ের দিক নির্দেশনা প্রদান করতেন।
যেমনটি আল্লাহ তাআলা বলেন যে তোমরা নিজ নিজ হচ্ছে নিজের থেকে নিজের মন থেকে কোনো কথা বলো না। তিনি সেটা হচ্ছে ওহী যা তার নিকট হচ্ছে অবতীর্ণ হয় বা প্রত্যাদেশ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী ও কাজের অনুসরণ করা আবশ্যক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলে প্রকারাতে আল্লাহ তাআলার হচ্ছে এক প্রকার আল্লাহ তাআলার আনুগত্য করা হয়। আল্লাহ তাআলা এতে সন্তুষ্ট হন। আল্লাহ তাআলা বলেন, আপনি বলুন তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করো। যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে জেনে রাখুন আল্লাহ তাআলা তো কাফিরদের পছন্দ করেন না। আল হাদিস হচ্ছে পবিত্র কোরআনের ব্যাখ্যা স্বরূপ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের শরীয়তের যাবতীয় আদেশ নিষেধ বিধিবিধান মূলনীতি অত্যন্ত সংক্ষিপ্ত করে বর্ণনা করেছেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব ছিল এসব বিধিবিধান সুস্পষ্টভাবে বর্ণনা করা। আল্লাহ তাআলা বলেন, আমি আপনার প্রতি কোরআন নাজিল করেছি মানুষকে সুস্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, যা তাদের প্রতি কী করা হয়েছে নাজিল করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের বিধিবিধানসমূহের প্রয়োজনীয় ব্যাখ্যা দিতেন। অনেক ক্ষেত্রে নিজের আমল করার দ্বারা কাজের ব্যাখ্যা দিতেন, হাতে কলমে শিখিয়ে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের বিধিবিধান স্পষ্টভাবে অনুসরণের জন্য জানতেন যে না কোরআনের বিধিবিধান স্পষ্টভাবে অনুসরণের জন্য সুস্পষ্ট রূপে অনুসরণের জন্য হাদিসের গুরুত্ব বা হাদিসের প্রয়োজনীয়তা অনেক। যা হচ্ছে আমরা হচ্ছে খুব ভালোভাবেই অনেক ক্ষেত্রে বুঝতে পারি যে কোরআন মাজিদে সালাত কায়েম করার নির্দেশ দেওয়া আছে, কিন্তু কিভাবে কোন সময় কত রাকাত কীভাবে পড়তে হবে সে হুকুম দেওয়া হয়নি। ঠিক তেমনিভাবে কোরআনে জাকাত আদায়ের হুকুম দেওয়া হয়েছে, কিন্তু কিভাবে জাকাত দিবে, কাকে দিবে, কতটুকু পরিমাণ দিবে এসব কিছুই হচ্ছে বলা হয়নি। কিন্তু কে জাকাত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দ্বারা আমাদের এসব নিয়ম কানুন একদম খুব সূক্ষ্মভাবে বর্ণনা করেছেন, ফলে আমরা যথাযথভাবে এগুলো আদায় করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি এজন্য আল্লাহ তাআলা বলেছেন যে হচ্ছে তো রাসূল তোমাদের যা দেন তোমরা তা গ্রহণ করো, যা নিষেধ করেন তা থেকে তোমরা কি থাকো বিরত থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ নিষেধ এর পরিপূর্ণ আনুগত্য অনুসরণের জন্য হাদিস জানা আবশ্যক, কেননা হাদিসের মাধ্যমে আমরা এসব বিষয় জানতে পারি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃস্বয়ং হাদিসের গুরুত্ব তুলে ধরে বলেন, আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি, যতদিন তোমরা এই দুটোকে আঁকড়ে ধরে রাখবে ততদিন তোমরা কি হবে না বিপদগামী হবে না বা পথভ্রষ্ট হবে না। একটি হচ্ছে আল্লাহ তাআলার কিতাব, দ্বিতীয় হচ্ছে সুন্নাহ রাসূলের সুন্নাহ, তো আল কোরআন এবং হাদিস। কোরআন ও হাদিস ইসলামী শরীয়তের সর্বপ্রথম প্রধান দুটি উৎস। এগুলো মানুষকে সত্য, ন্যায় ও শান্তির পথে পরিচালনা করে। এ দুটির শিক্ষা আদর্শ মানুষ যদি ছেড়ে দেয় তাহলে সে কী হয়ে যাবে? পথভ্রষ্ট হয়ে পড়বে। মানব জীবনে হচ্ছে আল কোরআনের পাশাপাশি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের গুরুত্ব কি অনস্বীকার্য, মানে হচ্ছে আমাদের স্বীকার করতে হবে হাদিসের গুরুত্ব আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এ হচ্ছে পার্ট 11। তোমাদের হচ্ছে পার্ট 11তে কোনো সমস্যা থাকলে বলতে পারো। আর আজকে হচ্ছে জিলহজ মাসের 1 তারিখ। জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত হচ্ছে রমজানের পর হচ্ছে সর্বোত্তম যে দিনগুলো, তার মধ্যে জিলহজের প্রথম 10 দিন হচ্ছে সর্বোত্তম। জিলহজ মাসের এই 10 দিন হচ্ছে যত বেশি তাসবিহ পাঠ করা, জিকির করা এসব হচ্ছে সবচেয়ে উত্তম। এবং হচ্ছে কি আরাফাত অর্থাৎ 9 জিলহজ যেদিন হচ্ছে হাজিরা আরাফাতের ময়দানে অবস্থান করবে সেদিন হচ্ছে রোজা রাখা নির্দেশ এসেছে। এছাড়া বাকি দিনগুলোতে হচ্ছে তোমরা যদি রোজা রাখো তাহলে সেটা হচ্ছে নফল হিসেবে মুস্তাহাব হবে। আমার কথা বুঝতে পারছো?
জিনিস। আচ্ছা, আজকে তোমাদের পড়া থাকবে পাঠ 11, আর কোনো পড়া থাকবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হচ্ছে পড়া যদি না বুঝতে পারো হচ্ছে আমাকে জানাও যে মিস এই পড়াটা বুঝি নাই, বলতে পারো। তোমাদের রোল নাম্বার হচ্ছে যারা দেওয়া নাই দিয়ে দিও। আজকে আমরা হচ্ছে পাঠ কত পড়লাম, পাঠ 10 না পাঠ 11, এই দুটোই পড়া থাকবে। তোমাদের হচ্ছে রিভিশন পার্ট চলতেছে, পুরো বই পড়া হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে তোমাদের পড়ার সময় পড়ার ক্ষেত্রে যদি একটু মনোযোগ দিয়ে পড়বা, যে বিষয়টা হচ্ছে বুঝবা না সেটা হচ্ছে আমার থেকে জিজ্ঞেস করে নেবা। আর হচ্ছে বেশি বেশি এই সময়গুলোতে জিকির করবা, তাহলিল পড়বা, তাকবীর পড়া, এগুলো পড়বা। আর কোনো প্রশ্ন থাকলে করতে পারো।